আমরা স্নান করে একদম রেডি। আগেই বলেছি পুজো দিতে যাবো, তো সি বিচ থেকে এসে ফ্রেশ হয়ে স্নান করে রেডি। অ্যাকচুয়ালি এখানে আসাই তো প্রথমে প্রভু জগন্নাথ দেবের দর্শন, মানে প্রভুর দর্শনে আসা। আসল কাজ যেটা সেটাকে করে নেওয়াই ভালো। তো আমরা ফার্স্ট ডেতেই, আগেরবারেও যখন এসেছিলাম মনে আছে, ফার্স্ট ডেতেই আমরা পুজো দিয়েছিলাম, মানে যেদিন সকালে আসি সেই দিন। তো এবারেও সেম, আগে আমরা ফার্স্ট আজকে পুজো দেবো, তারপর বাকি সব ঘোরাঘুরি তো আছেই। তো একদম আমরা এই যে পুরো পুজো দেওয়ার জন্য একদম রেডি, বাকিরাও হচ্ছে রেডি, এখন বেরোলেই হবে। গোপালও এসে আমাদের সঙ্গে ঘুরতে। আর এই যে এখানে সব রেডি হয়ে, দেখি 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 সবাইকে দেখি। বাবা, এটা কি হচ্ছে রেডি হয়ে? হ্যাঁ, এখন নয়, বাড়ি এসে করবি। এ কি হচ্ছে? এই ওর মা টুপিটা নিয়ে আসতে হতো, ব্রত। এখন নয় বাবু, পুজো দিয়ে এসে করবি। হ্যাঁ 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 হ্যাঁ। সময় এখন 10:30, আর আমরা সকলেই দেখো চাদর, টুপি, সোয়েটার যে যেরকম পেরেছি একটা একটা করে নিয়ে এখন বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। কেন কি ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদারটা সকাল থেকেই মেঘলা ছিল, আর যেহেতু অনেক কজন আছি সেই কারণে দুটো টোটো আমরা করে নিচ্ছি। এই যে আমরা মন্দির চত্বরে পৌঁছে গেছি, ওই যে দূরে প্রভু জগন্নাথ দেবের মন্দির আমরা দেখতে পাচ্ছি, আর ওয়েদারটা পুরো এরকম মেঘলা। তো সময় এখন 1:30, আমরা এখন মন্দির চত্বরেই আছি, ওই যে। আর এইদিকে সমস্ত আমাদের পুরো গ্রুপ। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা পুজো মোটামুটি ওই 11টার দিকে ঢুকেছিলাম। 11টা নয়, 11টায় আমরা মন্দির চত্বরে এসেছিলাম, দেন 11:30 পৌনে 12টার দিকে মন্দিরে ঢুকেছিলাম। তো এই পুজো দিয়ে তারপরে আমরা ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করে এসেছি। খুব ভালো লাগছে। মেনলি ভোগ প্রসাদ খেয়েছি, এটা ভীষণ আনন্দে, যেটা সবসময় হয় না। আর খুব ভালো করে মানে প্রভুকে দর্শন করা হয়েছে, পুজো ভালো লাগলো। তো আমরা যাচ্ছি রুমের দিকে, অনেকক্ষণ হলো তো, খাওয়া দাওয়া তো পর্ব চুকেই গেছে। এখন জাস্ট ঘরে গিয়ে রেস্ট, কেন কি কাল থেকে চলছে জার্নি, রাত ট্রেনে সেভাবে কারোরই ঘুম হয় না, জানি সকলেই আমরা। তো এখন রুমে যাবো, গিয়ে ফুললি রেস্ট, আবার যা হবে ইভিনিংয়ে। যখন এসছিলাম তখনও ওয়েদারটা মেঘলা ছিল, কিন্তু এখন যখন ফিরছি তখন ওয়েদারটা আগের থেকে যেন আরও অবনতি হয়েছে, বৃষ্টি বেশ ভালোই পড়ছে, আর ক্রাউডও ঠিক একই রকম। আমিও বসবো। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই মন্দির চত্বর থেকে বেরিয়ে আর অন্য কোনো দিকে না গিয়ে আমাদের সোজা হোমস্টে চলে এসেছি। এবার যাবো, গিয়ে রুমে একটু রেস্ট নেব। আর এখানে ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর, এই দুটো ফ্লোরই আছে, আর আমাদের রুমগুলো ছিল ফার্স্ট ফ্লোরে। তো এই হচ্ছে ফার্স্ট মানে ওঠার সিঁড়ি, এখানে কোনো লিফট কিন্তু নেই। সবে আমাদের মর্নিং হলো, হাতে গরম জল, তো এটাই খাচ্ছে। আর এই যে এই দুটো আমার সঙ্গে একদম চলে এসছে গুড মর্নিং করতে। গুড মর্নিং। সে ভেরি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কেমন লাগছে এখানে? ভালো লাগছে, ভালো লাগছে। আমরা ঘরে খেলা হচ্ছে, আমরা খেলা করছি, পড়াশোনা হচ্ছে না, আমাদের মজা হচ্ছে। আমি এখন সকাল 8টা, কিন্তু আমরা এখন এরকম ঘরে লেপ কাঁথা মানে মুড়ি দিয়ে বসে আছি, আর সোয়েটার তো একটার পর একটা চাপিয়ে যাচ্ছি, কেন কি বেশ ঠান্ডা লাগছে। একটাই কারণ, কাল থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যখন মন্দিরে পুজো দিতে বেরিয়েছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিলই, খুব হালকা, বাট তারপরে তো ভালো, মানে বিকেল থেকে সন্ধেবেলা রাত্রে ভালো বৃষ্টি হয়েছে। ইভেন এখনও স্টিল নাও বৃষ্টি পড়ে যাচ্ছে, যে কারণে এখন আমরা রুম থেকে বেরোতে পারিনি। তবে ওই যে একটাই রিল্যাক্সেশন ব্যাপারটা আর কি, ফিলটা একদম পুরোপুরি নিয়ে নিচ্ছি। তো এরপর দেখবো একটু বৃষ্টি কমলে আমরা বেরোনো, হ্যাঁ বৃষ্টি কমলে আমরা বেরোনোর চান্স আছে। কিন্তু আজকে আমাদের আউটসাইড যাওয়া, মানে পুরী থেকে আউটসাইড যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য তো পুরোটা ক্যান্সেল হয়ে গেছে। দেখা যাক বৃষ্টি কতক্ষণে থাকে। আমরা সি বিচ পাশেই আছে, সেটা যেতে পারবো নাকি এখনই বলতে পারছি না, বাট একটু কমলে অবশ্যই চেষ্টা করব যাওয়ার। আর আউটসাইডটা আজ হচ্ছে না, তো নেক্সটের জন্য ট্রাই করব। তো চলো এখন বাইরে যাই, একটু চাটার সাথে সকলের সাথে একটু গল্প টল্প করবো।
গুড মর্নিং। Good morning. Room service. Good morning. Room service. Room service. গুড মর্নিং। সকালের চা সেই সঙ্গে এরকম একটা মেঘলা পরিবেশ, একটু বেগুনি বেগুনি হলে ভালো হতো আর কি। তো যাই হোক, আমাদের যে হোমস্টেতে আছি তার সামনে যে গার্ডেনটা রয়েছে, মানে গ্রিনারিটা এত সুন্দর লাগছে, এই বৃষ্টির সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর লাগছে দেখতে। মেঘলা দিনের মেজাজ গায়ে মাখতে না মাখতেই একেবারে চলে এসছে গরম গরম কচুরি আর আলুর তরকারি। তো এই অ্যাকচুয়ালি এখানে আমি বলেইছি আগে, হোমস্টেতে কোনো রকম খাবার হয় না, সামনে একটা দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছিল আর সঙ্গে এতগুলো বাচ্চা, তো আমরা বাচ্চাদের নিয়ে আর কি বাইরে যাইনি, আর বৃষ্টিতে ভিজে ভিজে, যদিও দোকান পাশেই ছিল, সেই কারণেই আর কি খাবার সব নিয়ে একদম হোমস্টেতে চলে এসছে। মিস্টার ঘোষ অ্যান্ড সৌরভদা সমস্ত খাবারের অ্যারেঞ্জ করেছে। আমরা মোটামুটি ফেসে আছি বৃষ্টির মাঝে। এই হচ্ছে সেটের নিচে দাঁড়িয়ে আছি। কেমন এক্সপেরিয়েন্স! আমরা সি বিচ পর্যন্ত হয়নি, সে একদমই আমারও ফার্স্ট টাইম এরকম কোথাও ঘুরতে এসে এইভাবে আটকে যাওয়ার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। মানে এতটুকু বৃষ্টি বন্ধ হচ্ছে না যে আমরা একটুর জন্য হলেও বিচ বা কোথাও থেকে ঘুরে আসতে পারি, তাই না মধু? কথা বলতে পারি না। হ্যাঁ, ঠিকই বলেছো। তো এই হচ্ছে বাইরের ওয়েদার, একদম মেঘময়, বৃষ্টি বৃষ্টি একটা পরিবেশ। খিচুড়ি এইসবের কথা মনে পড়ছে। আমরা কি আজ খিচুড়ি খাচ্ছি? না না না, খিচুড়ি তো যাই হোক, একটু এখানে ঘুরতেছে, খিচুড়ি না। পুরো হোমস্টেটা জুড়ে তো গার্ডেনিং এরিয়া আছে, আর অনেক বড় বড় গাছও আছে, সেই সঙ্গে এরকম ছোট ছোট পটেও অনেক 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 গাছ লাগানো আছে সুন্দর করে সাজানোর জন্য, এবং গাছগুলো যথেষ্টই পরিচর্যা করা হয়। খেলো তোমরা, কি খেলছো তোমরা বলো সম্রাট? একবার টাটা করে দাও আন্টিকে সবাই মিলে। শুভ ব্রত, আস্তে আস্তে, শুভ হাই করো। হ্যাঁ, আর এই যে হচ্ছে মাসিমা, এইবারে আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ একদম মেম্বার। কেমন লাগছে মাসিমা বলুন? ঘরে বসে বৃষ্টিতে, তাও ভালো লাগছে বৃষ্টিতে ঘরে বসে আড্ডা তো দেওয়া হচ্ছে। সারাক্ষণ ঘরে থেকে থেকে ওরা চিৎকার এত করছে, তো ওদের এই চিৎকার বন্ধ করার জন্য ক্ষণিক সময়ের জন্য হলেও আমরা ঠিক করেছি, বৃষ্টিতে ভিজে ভিজে হলেও আমরা যেহেতু পাশেই সি বিচ, তো একবার বিচে তো যেতেই পারি। তো সমুদ্রে গিয়ে তো সেই স্নানই হবে। তো যাই হোক, একটু ভিজে ভিজেই যাওয়া যাক সি বিচ। তো এখন আমরা যাচ্ছি সি বিচ। এই যে অবস্থাটা দেখো, বৃষ্টিতে ভিজে সবার। এই দাঁড়া, যা যা ব্রত, জুতো পরে, জুতো ছোট। ছোটু কিধর है? ए छोटू, छोटू कहाँ है? ओ हाँ, दे चल चल। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা পৌঁছে গেছি সি বিচ। কিরম বৃষ্টিটা পড়ছে বুঝতেই পারছো, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এদিকে এরা তো অনেকক্ষণ আগেই চলে এসছে। তোমরা এতক্ষণ ধরে কি করছিলে? বিচে যাওনি? আমরা রাখবো তো জুতো জুতো। Ready হচ্ছে না সব? হবে এতক্ষণ? কি ঠান্ডা! আচ্ছা পাগলামি বাবা, এইভাবে না, এই নামিস না। ব্রতুর প্রথম থেকেই সমুদ্রের প্রতি একটু ভীতি ছিল, যদিও বিচে খেলতেও খুবই ভালোবাসে, এবং সেই ভয় এখন অনেকটা কমেছে বড় হওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু ওই পুরোপুরি ভয় কাটানোর জন্য ওর সাথে আমার এই যুদ্ধ লাগাতার চলে সি বিচে। জয় জগন্নাথ। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা সমুদ্র স্নানের জন্য ঝাঁপিয়ে পড়লাম সমুদ্রে।
আজকে এই মেঘলা ওয়েদারের জন্য সমুদ্রের তীরে লোকজনের ভিড় অনেক কম। আর আমরাও সেই কারণেই, যেহেতু মেঘলা ওয়েদার আর সমুদ্রের এখানে পুরীর সমুদ্রের ঢেউ তো বেশ ভয়ানক, সেই কারণে আমরা একদম তীরবর্তী এরিয়ায় থেকে, মানে একদম তীরের কাছাকাছি জায়গায় থেকেই সমুদ্রের মজা নিচ্ছিলাম সকলে মিলে। সমুদ্রের বুকে এরকম 2 ঘন্টা ধরে চললো আমাদের লঞ্চ ঘাটে। তো তারপরে আমরা রীতিমতো রুমে চলে এসেছি। রুমে এসে সকলে মিলে ফ্রেশ হয়ে এখন আমরা মানে বসেছি লাঞ্চে। তো ভাবিরা তো ভেজ খায়, আর আজকে কিন্তু আমরা লাঞ্চটা এরকম কলা পাতাই করছি। আমার বেশ নবান্ন নবান্ন ফিল লাগছে ব্যাপারটা দেখে। তো ভাবিদের জন্য ভেজ আইটেম তো করা হয়েছে, আর আমাদের জন্য নন ভেজ। তো আমাদের মেনুতে ছিল আলু ভাজা, রাইস, ফিশ ফ্রাই অ্যান্ড চিকেন। যদিও আমাদের রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে খেতে মোটামুটি 4টে বাজে এখন। আর এখন বাচ্চারা আবার যে যার নিজের ফর্মে ফিরে গেছে। বাচ্চারা তো নিজেদের মতো মজা করছে, সেই সঙ্গে আমরাও বড়রা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করলাম। সকলে মিলে একটু ঘরে বসে উনো খেলছি, বেশ মজা হচ্ছে কিন্তু। এটা কোন দেশের খেলা হচ্ছে? তারপর আর কি কিছুক্ষণ খেলে সন্ধ্যের পর আমরা একটু চায়ে গলাটা ভিজে একেবারে একদম বার্থডে সেলিব্রেশনে চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি সৌরভদার বার্থডে, তো ওরই আর কি কেক কাটিং হবে, তারই প্রিপারেশন চলছে এখন। ওরে ওয়েট কর, তোরা একটু ওয়েট কর। এই শুভদেরকে দাও, শুভকে দাও, মধুকে দাও। ইস, হয়ে গেল বার্থডে সেলিব্রেশন। বার্থडे बॉय के तो थोड़ा करना पड़ेगा। हैप्पी बर्थडे सौरभ दा। हैप्पी बर्थडे। মধু একটু সৌরভ দাকে কেক খাওয়া। ইস, বদনাম করেছে বলে খাওয়াচ্ছ না। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। আমি কেটে দেবো? গালে লাগিয়ে দিলে না কেন এটা করতে গে? আফটার বার্থডে সেলিব্রেশন আমরা চলে এসেছি ডিনার করতে। তো প্রথমেই বলেছিলাম যে আমাদের হোমস্টের আশেপাশে বেশ কয়েকটা হোটেল কাম রেস্টুরেন্ট আছে, তারই মধ্যে একটাতে চলে এসেছি এবং সকলেই যে যা নিজের পছন্দ মতো মেনু নিয়ে নিয়েছি এবং ডিনার করছে সকলে মিলে একসঙ্গে। তো আজকের মতো এখানেই, টাটা।